প্রিয় ছাত্রছাত্রীরা, একাডেমিক অ্যাচিভার্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা গ্র্যাজুয়েশনের 3 বছরের যে ডিগ্রি কোর্স অর্থাৎ মাইনর ডিগ্রি কোর্স এবং 4 বছরের যে অনার্স ডিগ্রি কোর্স অর্থাৎ মেজর যে ডিগ্রি কোর্স তার সিলেবাস নিয়ে আলোচনা করব। বর্ধমান ইউনিভার্সিটির মেজর ও মাইনর কোর্সের যে বাংলা সিলেবাস সে সম্পর্কেই মূলত আলোচনা করব এই ভিডিওতে। যেহেতু ভর্তি প্রক্রিয়া এইমাত্র শেষ হয়েছে, ক্লাস শুরু হবে, তাই আমরা প্রথম সেমিস্টারের যে সিলেবাস সেটা নিয়েই এখন আলোচনা করব। যারা মেজর কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে 400 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর মাইনর কোর্সে যারা ভর্তি হয়েছো তাদেরকে এসইসি অর্থাৎ এই 50 নম্বরের যে পেপার সেটা বাদ দিয়ে বাকি 350 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তো এই যে মেজর কোর্সে বাংলার যে সিলেবাস সেখানে তোমার রয়েছে সাহিত্য, প্রাথমিক ধারণা, এটাতে 75 নম্বরের এক্সাম হবে, তার মধ্যে 60 হবে লিখিত পরীক্ষা, 15 হবে ইন্টারনাল এক্সাম, এখানে কোনো প্র্যাকটিক্যাল নেই। মেজর ছাত্রছাত্রীদের বাংলায় আরও একটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে এসইসি, যেটা তোমার হচ্ছে ব্যাকরণ ও বানান শিক্ষা। এটা হবে 40 মার্কসের লিখিত পরীক্ষা, 10 নম্বর ইন্টারনাল থাকবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা। সেই সঙ্গে সঙ্গে মেজর ছাত্রছাত্রীদের বাংলা ছাড়াও অন্য বিষয়ে মাইনর সাবজেক্টে একটা পরীক্ষা দিতে হবে, সেম নাম্বার সেম ফরম্যাট। সেই সঙ্গে তোমার মাল্টিডিসিপ্লিনারি, এটা এসইসি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সেই সাবজেক্টের পরীক্ষাও তোমাদেরকে দিতে হবে, এবং ভ্যালু অ্যাডেড কোর্স যেটা রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এডুকেশন সেটাও তোমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা বাংলার যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। এই মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ যারা হিউম্যানিটিস নিয়ে পড়ছো বা আর্টসের যা ছাত্রছাত্রী রয়েছে তারা আর্টস ছাড়া কিন্তু অন্য সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে। যারা সায়েন্সের আছে তারা হয়তো এখানে বাংলা নিতে পারে, বা কমার্সের আছে তারা বাংলা নিতে পারে, কিন্তু যারা বাংলা অনার্স নিয়েছো বা বাংলা মেজর মাইনর নিয়েছো তারা কিন্তু অন্য সাবজেক্ট তোমাদেরকে চুজ করতে হবে। তো এখানে আমরা মূলত আলোচনা করে নেব যে কোন কোন সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হচ্ছে এবং তার বাংলা সিলেবাসটা কী। তো মেজর কোর্স যেটা, সেই মেজর কোর্সের বাংলার যে কোর্স টাইটেল সেটা হচ্ছে সাহিত্য প্রাথমিক ধারণা। প্রথম যে একক রয়েছে সেই এককে আমাদেরকে পড়তে হবে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা, অর্থাৎ এটাকে আমরা সাহিত্যের রূপরীতিও বলতে পারি। সেখানে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে: কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস এবং প্রবন্ধ। মূলত এই বিষয়গুলির সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং প্রকারভেদ সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। নেক্সট একক 2, যেখানে আমাদেরকে 10টা কবিতা পড়তে হবে। তার মধ্যে রয়েছে তোমার সই কেবা শোনাইল শ্যামনাম, চণ্ডীদাসের লেখা পদ, বলাকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কবিতা মধুসূদন দত্ত, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ, রানার সুকান্ত ভট্টাচার্য, কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম, আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ, ঝরনা সত্যেন্দ্রনাথ দত্ত, লগ্ন নবনীতা দেবসেন, আর ওহে প্রেরণাথ গিরিবরহে ভয়ে তনু কাঁপিছে আমার রামপ্রসাদ সেনের এই পদ। এটা শাক্ত পদাবলীর পদ, এটা আমাদের পাঠ্য। আর সই কেবা শোনাইল শ্যামনাম, এই যে বৈষ্ণব পদাবলীর পদ, এটাও কিন্তু আমাদের পাঠ্য আছে। এরপর আমরা চলে যাব একক 3, যেখানে রয়েছে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে আমাদেরকে পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি, বনফুলের তাজমহল, বিমল করের জননী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী। একক 4, সেখানে আমাদেরকে পড়তে হবে প্রবন্ধ। প্রমোদ চৌধুরীর আমাদের ভাষা সংকট, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পূর্ব সূচনা, হুমায়ুন কবিরের বাংলা কাব্যের গোড়ার কথা, বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। এই গেল মেজর কোর্সের প্রথম যে পেপার তার সিলেবাস। এরপরে আমরা মাইনর কোর্সের যে সিলেবাস, সেই মাইনর কোর্সের বাংলা কী সিলেবাস সেটা দেখব। তার আগে বলে রাখি
আমরা বর্ধমানের নজরুলপল্লীতে বাংলা বিষয়ে এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সে গাইড করে থাকি। বাংলা মেজর এবং মাইনরের ফার্স্ট সেমিস্টারে ভর্তি আমাদের চলছে, বাংলা এবং পল সায়েন্স দুটো বিষয়ই। সেই সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ও ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ভর্তিও কিন্তু চলছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই আমাদের ব্যাচ শুরু হবে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। চলো, তো মাইনর কোর্সের যে নাম সেটা ছিল প্রাথমিক ধারণা। আর এই কোর্সে প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা, অর্থাৎ সাহিত্যের রূপরীতি। সেখানে কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস এবং প্রবন্ধ, তাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে এখানে পড়তে হবে। এটা গেল একক 1। একক 2-তে আমাদের রয়েছে কবিতা। এখানে আমাদেরকে 4টে কবিতা পড়তে হচ্ছে। সেটা হচ্ছে মধুসূদন দত্তের আত্মবিলাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, জীবনানন্দ দাশের বনলতা সেন আর নজরুল ইসলামের আমার কৈফিয়ত। একক 3-তে আমাদের রয়েছে ছোট গল্প। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাদার ইন্ডিয়া মহাশ্বেতা দেবী, চিকিৎসা সংকট পরশুরাম আর রসময়ীর রসিকতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। একক 4, সেখানে রয়েছে প্রবন্ধ। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত, আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরী। যারা মাইনর বাংলা লিখেছো তাদেরকে এইগুলি পড়তে হবে। এরপরে আমরা মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স সেটাই যাব। সেখানে কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। মূলত বাংলা বা আর্টসের স্টুডেন্টরা এই সাবজেক্টটা চুজ করতে পারবে না। বাংলা যারা নিয়েছো বা আর্টসের যারা স্টুডেন্ট তাদেরকে অন্য স্ট্রিমের সাবজেক্ট এখানে চুজ করতে হবে। যারা অন্য স্ট্রিমে ভর্তি হয়েছো তারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসাবে বাংলা নিয়ে থাকলে এই বিষয়গুলো তাদেরকে পড়তে হবে। আর যারা বাংলা বা আর্টসের বিষয় নিয়ে মেজর মাইনরে ভর্তি হয়েছো তাদেরকে আর্টসের বিষয় বাদ দিয়ে অন্য স্ট্রিম অর্থাৎ সায়েন্স, কমার্স সেই বিষয়ের সাবজেক্ট নিতে হবে। এখানে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে একক 1 কবিতা। দীনেশ দাশের কাস্তে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি, সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যাই আর জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি। পরবর্তীতে আছে নাটক। একটাই নাটক পাঠ্য আছে, সেটা হচ্ছে সুকুমার রায়ের লক্ষণের শক্তিশাল। তৃতীয় এককে রয়েছে গল্প। নালক অবনীন্দ্রনাথ ঠাকুর, তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চতুর্থ একক, সেখানে রয়েছে প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়বাজার বিড়াল, এই দুটি প্রবন্ধ আমাদের পাঠ্য রয়েছে। এরপরে আমরা দেখব AEC বা MIL বা L1, যেটাকে কম্পালসরি বাংলাও বলা হয়ে থাকে। এই কম্পালসরি বাংলা সকলকেই দিতে হবে। তার সিলেবাসটি হলো একক 1-এ রয়েছে স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, বই পড়া প্রমথ চৌধুরী, স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া, অপবিজ্ঞান রাজশেখর বসু। এই 5টি প্রবন্ধ থেকেই প্রশ্ন হবে। একক 2 যেটা অর্থাৎ সাহিত্য অংশ যেখানে রয়েছে সেখানে আবার দুটো ভাগ আছে, একটা আছে কবিতা আর একটা হচ্ছে গল্প। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতা পাঠ্য রয়েছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শতাব্দীর সূর্য আজি, চিত্ত জেতা ভয়শূন্য, শক্তি দম্ভ স্বার্থ লোভ। এই 4টি কবিতা তোমাদেরকে কম্পালসরি বাংলায় পড়তে হবে। একক 2-এর সাহিত্য অংশ খ অংশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের গল্প ছুটি, বলাই, মণিহারা। আমরা কম্পালসরি বাংলা বিষয়েও গাইড করে থাকি, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে আসছে যারা মেজর কোর্স নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য SEC। এই পেপার তাদেরকে পড়তে হবে। সেখানে ব্যাকরণ এবং বানান শিক্ষা এই বিষয় রয়েছে। সেখানে দেখো ব্যাকরণে আমাদেরকে পড়তে হবে
ব্যাকরণের সংজ্ঞা, ব্যাকরণের গুরুত্ব, ব্যাকরণের প্রথাগত ও তুলনামূলক পদ্ধতি, ব্যাকরণ উচ্চারণ ও লিখন। 2 নম্বর যে একক, সেই 2 নম্বর এককে রয়েছে পদ পরিচয়, সন্ধি, সমাস। 3 নম্বর এককে রয়েছে কারক, বিভক্তি, বাচ্য ও বাক্য পরিবর্তন। 4 নম্বরে রয়েছে বাংলা বানান, বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপ্যান্তরীকরণ, অর্থাৎ রোমান হরফে লিপির তোমার পরিবর্তন করতে হবে। এর পরবর্তী যে আমরা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমরা ইভিএস বা এডুকেশনের কি সিলেবাস সে নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো, তাহলে আমাদের ভিডিও এলেই তোমরা সহজেই জানতে পারবে। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা গাইড নিতে পারো। আমরা অনলাইন এবং অফলাইন দুটোতেই গাইড দিয়ে থাকি, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া আর কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও, সেই বিষয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। সকলে খুব ভালো থেকো, অনেক শুভকামনা, ধন্যবাদ।